টুর্নামেন্ট জুড়ে গতি ও সুইংয়ের মিশেলে প্রতিপক্ষ ব্যাটারদের তটস্থ করে রেখেছিলেন ইকবাল হোসেন ইমন। ফাইনালেও সেই ধারাবাহিকতা ধরে রেখে দলকে এনে দিলেন শিরোপার স্বাদ। তার এক ওভারে বদলে গেল ম্যাচের চিত্র। 21তম ওভারে এসে মাত্র 3 বলের ব্যবধানে 2 উইকেট তুলে নিয়ে ভারতীয় ব্যাটিং লাইন আপকে লণ্ডভণ্ড করে দিলেন। ফলে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল বাংলাদেশের যুবারা। মাত্র 200 রানের কম লক্ষ্য দিয়েও ভারতীয় যুবাদের অল আউট করে জয় তুলে নিলেন ইমন ও মারুফ মৃধারা। টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের ট্রাম্প কার্ড হয়ে উঠেছিলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও পেসার ইকবাল হোসেন ইমন। যদিও ফাইনালে তামিম নিজের সেরা পারফরমেন্স দেখাতে পারেননি, ইমন ঠিকই নিজের কাজটি করে গেছেন নিখুঁতভাবে। তার এক ওভারে যেন ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে পড়ে। টস হেরে এদিন ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই রানের জন্য সংগ্রাম করতে হয়েছে যুবাদের। প্রথম 11 ওভারের মাঝে 2 উইকেট হারিয়ে ব্যাকফুটে যায় বাংলাদেশ। এরপর একে একে বিদায় নিতে থাকে বাকি ব্যাটাররাও। ফাইনালের মঞ্চে 200 রান পার করা নিয়ে ছিল শঙ্কা। এই চাপের মধ্যে লোয়ার মিডল অর্ডারের ফরিদ হাসান দলের হাল ধরেন। সঙ্গী হিসেবে পান মারুফ মৃধাকে। দুজনে গুরুত্বপূর্ণ 30 রানের পার্টনারশিপে বলার মতো একটি স্কোর দাঁড় করাতে সক্ষম হয় দল। শেষ পর্যন্ত 198 রানে থামে বাংলাদেশের ইনিংস। তবে মাত্র 198 রানের সংগ্রহ তাড়া করতে নেমে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের সামনে উড়িয়ে গেল ভারত। বাংলা যুবাদের বোলিং ইনিংসের শুরু থেকেই আঁটোসাঁটো বোলিংয়ের মাধ্যমে ভারতীয় ব্যাটারদের হাত খুলতে দেয়নি মারুফ মৃধা ও আল ফাহাদরা। ম্যাচের দ্বিতীয় ওভারে ব্রেকথ্রু দেন আল ফাহাদ। এরপর পঞ্চম ওভারে মারুফ মৃধা বৈভব সূর্যবংশীকে আউট করলে জমে ওঠে ম্যাচ। তবে চতুর্থ উইকেটে ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আমান ও কার্তিকে 29 রানের পার্টনারশিপে ম্যাচে ফেরার শঙ্কা জাগালেও তা করতে দেয়নি ইকবাল হোসেন ইমন। 21তম ওভার 3 বলের মধ্যেই পরপর কার্তিকে ও নিখিল কুমারকে প্যাভিলিয়নে ফেরানোর মাধ্যমে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন সিলেটের এই পেসার। শেষ দিকে অধিনায়ক আমান চেষ্টা করলেও খুব বেশি সুবিধা করতে পারেননি। ফলে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল বাংলার যুবারা। ভারতের পর এখন টুর্নামেন্টের দ্বিতীয় সফল দলও বাংলাদেশ। একটি করে শিরোপা জিতেছে পাকিস্তান ও আফগানিস্তান। আবু তালহা, অনফিল্ড।